গরিবের ঘরে জন্ম নিয়া এত বেশি পড়াশোনা করার স্বপ্ন দেখতে নাই। দেরি করে আসলে কি চলবে সাগর? সময়ের গুরুত্ব দিতে শেখো। মনে রেখো, বিসিএস মানেই সময়, আর সময় মানে বিসিএস। ওই যে হকারটা আসছে, কি আশ্চর্য, বিসিএস দিবে। আমি হকার ঠিকই, তবে আমি এতটুকু জানি মেধা ধনী গরিব বিচার করে না। এসব ভণ্ডামি, হকার হচ্ছে বিসিএস ক্যান্ডিডেট। আচ্ছা সাগর, ভাইবা বলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি পত্রিকা বিক্রি করো, তাহলে তুমি কি বলবে? আমি বলবো আমি পত্রিকা বিক্রি করি, আমি লড়াই করি, আমি সংগ্রামী। দৈনিক, ভোরের কাগজ, প্রথম আলো, জনকণ্ঠ, পেপার লাগবে, পেপার ভাই, পেপার নেন, পেপার নেন, পেপার। ওই সাগর, নতুন ছাপা আইছে তো, ভালো করে বিলি করিস। ঠিক মতো তো বিলি করতেছি, কিন্তু বই কেনার তো টাকা নাই। কিরে, তুই তো হকার, বই কিনবি কেন রে? স্বপ্ন আছে ভাই, বই ছাড়া কি আর স্বপ্ন দেখা যায়? তুই আবার বিসিএস দিবি? অবশ্যই, আল্লাহ যদি চায় একদিন আমি বিসিএস ক্যাডার হব, আর আমি অফিসার হয়ে তোর চোখের সামনে দিয়ে যাবো ইনশাল্লাহ। তুই বিসিএস দিবি, তোর মতো হকার হবে বিসিএস ক্যাডার? সময় বলে দেবে। আমার মতো হকারের কপালে যদি আল্লাহ বিসিএস ক্যাডার লিখে রাখে, অবশ্যই আমি বিসিএস ক্যাডার হব, এবং আল্লাহ আমাকে বিসিএস ক্যাডার করবে। তোর মতো হকার হবে বিসিএস ক্যাডার? তোর মতো সাগর হকার থেকে হবে বিসিএস ক্যাডার? সম্ভব না রে, সম্ভব না। ভাইয়া, আমার জন্য একটা পুরাণ গল্পের বই নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে, তোর বই আগে, আমার বই পরে। সাগর, খালি খালি না খায়া যাইতাছস, তোর জন্য একটুখানি ভাত রাখছিলাম, একটু খায়া যা। আরে বাবা, কোচিং এ যাইতে হইবে তো, সময় নেই, কেন বুঝতে পারতেছ না? হ্যাঁ, সব সময় দৌড়াই। গরিবের ছেলে পড়াশোনা করে কি হবে? চাকরি কে দেবে? তোর মতন খুশির মন না সাগরের, আর স্বপ্ন আছে। যাদের স্বপ্ন আছে, একদিন না একদিন আল্লাহ ঠিকই তাকে সফলতা দিবে। এইসব কথা সবাই বলে, কিন্তু বাস্তবতা ভিন্ন রে রিনা। তুই যে এত বড় বড় কথা বলছিস, তুই কি কাম করস? গার্মেন্টস কর্মী। তুমি থামো তো, থামো। তুমি এই যে আমাদের বাড়িতে আইসা কি সব শুরু করলা, এই যে ঝগড়া শুরু করছো, এটা আসলে বুঝতেছি না। তুমি কেন আইছো? তোমার আসলে কারণটা কি? আইছিলাম উপকারের জন্য। কি উপকার করতে? কি উপকার? কি? কেউ উপকার করতে আইসা ঝগড়া করে? আমি বিশ্বাস করি না। কে বিশ্বাস করলো আর কে বিশ্বাস করলো না, তাতে মইনের কিচ্ছু যায় আসে না। ভাই কও তো, তুমি কি উপকারের জন্য আইছো? শুনলাম তোমার স্বামী মইরা যাওয়ার আগে দুহুলিতে 5 শতাংশ জমি কিনে রাখছিল। এইটা তো কইতে পারি না। এইবার বুঝছো উপকারের জন্য আইছিলাম কিনা? হ ভাই, অবশ্যই উপকারের জন্যই আইছো। আমি একটু খোঁজ লাগাইয়া দেখি জমিটার কিছু করা যায় কিনা। ঠিক আছে, দেখো কিছু করতে পারো কিনা। তবে যাওয়ার আগে একটা কথা কইয়া যাই, গরিবের ঘরে জন্ম নিয়া এত বেশি পড়াশোনা করার স্বপ্ন দেখতে নাই। সাগর, তুই মইনের কথা গায়ে মাখাস না তো, তুই তোর কাজে যা। তুই তোর কাজ মন দিয়া করতো, যা যা, তুই কাজে যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, হ্যাঁ, সময় কম। যা, ভালো হইবে। কি যে একটা ঝামেলায় পড়লাম, এই যে কাগজপত্র, এত সবকিছু মাথায় কিছুই কাজ করতেছে না। কি হইল রে এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। সাগর, আজকে ক্লাসে আসবা, একটা মডেল প্রশ্ন আছে, সেটা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি অবশ্যই আসবো। তো ঠিক আছে, থাকো, আমি তাহলে এগুলাম। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। এই নেন চা, আজকে আপনারা ফ্রি খাওয়াইলাম। তোর কাছে কি আমি চা ফিরি চাইছি রে? ওই যে সাগর, ও একদিন বড় মানুষ হইব, একদিন সবাই তারে চিনবো, আমার মন কইতেছে। আমার মন কইতাছে ওনার ভিতরে দম আছে, উনি হারতে রাজি না। তাই তো রে, সাগরের যতই দেখতেছি ততই আমি অবাক হইতেছি। কিছু কিছু মানুষ জন্মায় জেতার জন্য। ওই যে আমাদের সাগর, একদিন যদি সত্যি সত্যি বিসিএস ক্যাডার হয়, তাহলে তো দেশে আলোড়ন সৃষ্টি হয়ে যাইব। সাগর, আজ গার্মেন্টস থেকে আসার সময় তোমার লাগে একটা বই কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, সবাই যদি আমার এইভাবে সাপোর্ট করে, আমি একদিন ভালো কিছু করতে পারবো। এখানে কয়েকটা টাকা আছে, তুই রাইখা দে। আরে তুই কি করতেছস? আমার কাছে তো টাকা আছে, টাকা কেন দিতেছস? তোরে যা যা দিতেছি
সময় হলে ঠিক ফেরত নিব। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার দেরি হয়ে গেছে। সাগর, তুই ভালো কিছু করতে পারলে আমার বাপের দেওয়া কথাটা আমি রাখতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসের আলোচনা। ম্যাডাম, আমার দেরি হয়ে গেল। দেরি করে আসলে কি চলবে? সাগর, সময়ের গুরুত্ব দিতে শেখো। মনে রেখো, বিসিএস মানেই সময়, আর সময় মানে বিসিএস। ওই যে হকারটা আসছে, কি আশ্চর্য, বিসিএস দিবে। আমি হকার ঠিকই, তবে আমি এতটুকু জানি, মেধা ধনী গরিব বিচার করে না। তোমার এই কথাটাই আজকের মোটিভেশন। সাগর, বুঝতে পেরেছো? এই, তোমরা কি বুঝতে পেরেছো? এই ছেলে তো অনেক দূর যাবে। আমি বিসিএস এর জন্য আমার জীবনটা শেষ করে ফেললাম, বয়স শেষ হয়ে গেল, আর ওর মতো হকার আসছে বিসিএস দিতে, বিসিএস ক্যান্ডিডেট। এসব বন্ডামি, হকার হচ্ছে বিসিএস ক্যান্ডিডেট। আজকের ক্লাস গণিত যুক্তিবোধ। তাহলে প্রশ্ন হলো, একজন হকার দিনে যদি 200 টাকা আয় করে? এই প্রশ্ন আমার জীবনের প্রতিশ্রুতি। এই প্রশ্ন তো তোর জীবনটাই চেঞ্জ করে দিল রে সাগর। প্রশ্ন না, আমি আমার বাস্তবতাকে জানি, তাই পারি। সাগর, এই চেষ্টাটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আচ্ছা সাগর, ভাই বোনে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি পত্রিকা বিক্রি করো, তাহলে তুমি কি বলবে? আমি বলবো, আমি পত্রিকা বিক্রি করি, আমি লড়াই করি, আমি সংগ্রামী। কি হলো, তোমরা সবাই দেখি চুপ হয়ে গেলা? চুপ হওয়াটাই স্বাভাবিক, তাই না? সাগর এত সাহস পায় কোথা থেকে? না, আজকাল ঘুমাবো না, যেমনি হোক এই বইটা শেষ করতে হইব। ভাই, তুই এত পরশ, তোর চোখ জ্বইলা যায় না রে? জলে বোন জলে, কিন্তু মনের আগুনটা যে আরো বড়। ভাইয়া, তুমি বিসিএস পাস করলেই আমি বলবো আমার ভাই হিরো। না রে ভাই, তুই তো আমার হিরো, আমি তো শুধু পথ খুঁজতেছি। চাল ডাল যা আছে কালকেই শেষ, কেমনে যে কিভাবে চলবো? না খায় চলে যায়, কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ কেমনে চলে কত? ওই হকার, তুই এত পরশ কেন? পাগল হয়েছিস? পাগল? হ্যাঁ, পাগল হয়েছি। পাগল হয়েছি স্বপ্ন পূরণের জন্য। কেউ যদি কোনো কিছু না বোঝে, তাতে আমার কিছু যায় আসে না। তোরে স্যাররা পছন্দ করে, আমারে না। কেন বোঝাস? তুই যদি নিজেরে ভালোবাসতি, তাহলে তোরে কেউ ঘৃণা করতো না। ভাই, আল্লাহর দোহাই লাগে, তোরা এইসব ঝামেলা করিস না ভাই। তোরা আমি কালকে কোচিং এ ঢুকতে দেবো না, দেখে নিস। দেখ ভাই, তোরে আমি সাফ সাফ একটা কথা কয়ে দিলাম, আমার পথ তুই আটকাতে পারবি না, কয়ে দিলাম। ঠিক আছে, কালকে দেখে নিস আমি তোর পথ আটকাইতে পারি কিনা। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তুমি ওর কোনো ক্ষতি করো না কিন্তু। ভাই রে, আমি লড়াই করি বই খাতা দিয়া, কাউরে আঘাত করে না। তুই তো আমার আলোর দিশা, আমি তো তোর উপরই ভরসা করি। বোন, কালকে আমার একটা মডেল টেস্ট আছে, আমার জন্য দোয়া করিস। ভাইয়া, তুমি যদি বিসিএস ক্যাডার হও, আমিও কথা দিলাম, আমিও স্কুলে ফার্স্ট হয়ে দেখাবো। তুই একটু আমার জন্য দোয়া করিস ভাই। আর এই মহিন আমার লোক এইসব করতেছে কেন? সবকিছু আমি জানি, সময় মতো এই মহিনটা আমি উত্তরটা দেব। তোমরা সবাই প্রস্তুত তো? তাহলে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। হ্যাঁ ম্যাডাম, আমি প্রস্তুত। আমার কাছে শুধু এটা পরীক্ষা না, যুদ্ধ বলতে পারে। সাগর, তুই ঠিক বলেছিস, এটা তোর জন্য একটা যুদ্ধ। সাগর, তুই পারবি, তোর দ্বারাই সম্ভব। আজ দেখি হকারটা কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়। আজকে সব প্রমাণ হবে কাগজে, কথায় না। এখন আর কথা না বাড়িয়ে তোমরা সবাই পরীক্ষা দাও ঠান্ডা মাথায়। পরীক্ষার সময় শেষ, সবাই সবার প্রশ্নপত্রগুলো জমা দিয়ে দাও। ম্যাডাম, সাগরের ব্যাগে প্রশ্নপত্র ছিল, ও প্রশ্ন চুরি করেছে। কি? সাগর প্রশ্নপত্র চুরি করেছে? ম্যাম, সাগর এরকম কাজ করতেই পারে না। কই, আমি তো সাগরের আশেপাশে কোনো ব্যাগ দেখতে পাচ্ছি না। সাগর, তুমি কি কোনো ব্যাগ নিয়ে এসছো?
স্যার আমি তো ব্যাগ নিয়ে আসিনি, আর তাছাড়া আমি কোথায় লুকিয়ে রাখবো, তেমন কোনো জায়গা তো নেই। মইন, তুমি তাহলে এত বড় মিথ্যাচার কেন করলা? আমি সব জানি। মইনের এটা কার সাথে? মইন নিজে এই কাজ করে সাগরের দিকে দায় চাপাচ্ছে। মইন, আমরা সবাই সব কিছু জানি, আজ কিন্তু তুমি নিজেকে নিজেই ছোট করবে। আমার সব কিছু ছিনিয়ে নিচ্ছে, সবাই ওর পাশে, আমি একা। আমি কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেইনি, আমি আমার ভাগ্যটা করার চেষ্টা করছি। সাগর, তুমি প্রমাণ করেছো সততার জয় পায় এবং সততার জয় হবে। আমি হেরে গেছি, আমি নিজের কাছে হেরে গেছি। না 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 না, তুই এখনো হারিস নি। তুই যদি নিজেকে পরিবর্তন করতে পারিস, অবশ্যই সবকিছু করা সম্ভব, অবশ্যই জিতবি। আজকের এই পরীক্ষার ক্লাস থেকে তোমরা সবাই সাগরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলা, ঠিক তো? আপনি একদম ঠিক বলেছেন স্যার। সাগরের কাছ থেকে আমরা আজ অনেক কিছুই শিখলাম সবাই। সবার পক্ষ থেকে সাগরের জন্য অনেক অনেক দোয়া। আজকের দিনটা আমার জন্য ইতিহাস। দোয়া করছি সাগর, তুই ঠিক পারবি। হ্যালো বোন, আরে তুই খাউন নিয়ে পড়ে আসো। আরে বাবা, আজকে যে কষ্টটা করুম সেটা তো আগামী দিনের সফলতা অর্জন হবে, বুঝো না কেন? হ্যাঁ, তোর লাগে পরে কথা কম, রাখ। সাগর, আজকে পরীক্ষা কিন্তু অনেক কঠিন হইতে পারে, কিন্তু তুই মনোবল হারাইস না। এই কি সমস্যা? তোমরা এখানে কি করতেছো? তোমরা এই গেট খোলা পেয়ে ভিতরে ঢুকে গেলা? এই তোমরা কি সবাই পরীক্ষার্থী? এই মেয়ে, তুমি কি পরীক্ষার্থী? না। তাহলে পরীক্ষার্থীরা ভিতরে ঢুকছো কেন? যাও যাও, বাইরে যাও, পরীক্ষা শেষ না হওয়ার আগে আসবে না। আরে তোমরা কি, তোমাদের সাথে ফোন মনে হয় না? পরীক্ষার হলে ফোন বন্ধ রাখতে হয়, জমা দিতে জানো না? দাও ফোনগুলো, দাও দাও, এখন দাও। পরীক্ষা শেষ না হওয়ার আগে ঢুকবো না তুমি, আর ফোন জমা দিয়ে যাও। পরীক্ষার তো একটা নিয়ম কানুন আছে নাকি? ঠিক আছে, যাও। কি একটা অবস্থা! গেছিলাম একটু মাইনাস করতে, আর এরা ঢুকে গেল। আরে সব জিনিসের তো একটা সিস্টেম আছে, এরা কি শিখলো আর কি শিখবে বুঝি না বিষয়টা। কেমন পরীক্ষা দিবে? সবকিছু দিতে পারি নাই, তবে যা দিছি মন থেকে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় তুই ভালোই করবি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু সাহসটা হারাই নাই। হ্যাঁ, কি খবর সাগর? পরীক্ষা তো ভালোই দিচ্ছ দেখলাম, আর তুমি তো ভালো পরীক্ষা দিবাই, তুমি ভালো ছাত্র। স্যার, উত্তর মেলাতে একটু ভয় লাগছিল। এই খবর খবর, আজকে তাজা খবর, আজকের হেডলাইন, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস, তদন্তে চাঞ্চল্য। কি মামা লাগবে? বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস লাগবে না? প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে মামা। এই খবর, আজকে তাজা খবর। কি প্রশ্নপত্র ফাঁস মানে? তাহলে আমরা এত কষ্ট করে কি করলাম? তাহলে তো আমরা হেরে যাব। আরে হকার, এইবারও তোর কপাল খারাপ। সাগর, তুমি মোটেও কোনো চিন্তা করবো না, এর শেষটা আমি দেখে ছাড়বো। আমি চুপ থাকবো না স্যার, দরকার হলে আমি আদালত পর্যন্ত যাব। তুই লড়াইটা একা করবি না, আমি আছি। আমার পরীক্ষাটা শুধু খাতায় না, আমার জীবনের লড়াই আমাকে জিততে হবে, আর আমি আমার জীবনের লড়াই জিততে চাই। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিচার চাই, বিচার চাই। প্রশ্নপত্র ফাঁসকারীদের বিচার চাই, বিচার চাই। দর্শক আসসালামু আলাইকুম। আমার বার্তার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি একজন হকার, যিনি কিনা শহর থেকে গ্রামে পথে পথে রাজপথে তিনি আজকে রাজপথে দাঁড়িয়েছেন। আমরা এখন পর্যন্ত কেন রাজপথে দাঁড়িয়েছেন, আমরা এইমাত্র
শিক্ষকের কাছে জানার চেষ্টা করবো আসলে তাদের শিরোনামটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস কেন তারা রাজপথে দাঁড়িয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার বার্তার পক্ষ থেকে বলছিলাম রিপোর্টার মিশু। আমরা জানতে পারছিলাম অতি সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন দানা বেঁধেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একজন হকার, যিনি কিনা রাস্তায় কিংবা রাজপথে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করেন, দাঁড়ে দাঁড়ে মানুষের দোরগোড়ায় প্রকৃত সংবাদটি পৌঁছে দেন। আজকে তিনিই রাজপথে দাঁড়িয়েছেন এবং তার সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও আমরা দেখতে পাচ্ছি। আমরা শুনতে চাই তার কি মতামত এবং তিনি কেন দাঁড়িয়েছেন, আমরা একটু তার কাছে প্রশ্ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা বিশেষ একটা কারণে এখানে সবাই সমবেত হয়েছি। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি, আর আপনি যার কথা বললেন সাগর, সে হচ্ছে আমার অত্যন্ত স্নেহস্পদ ছাত্র এবং আমার পছন্দের ছাত্র, যে কিনা দিনের বেলায় পেপারে হকারি করে এবং রাতের বেলা সে অনেক পড়াশোনা করে। সে একটা মেধাবী ছেলে, সে পরীক্ষা দিয়েছে। কত কষ্ট করে ছেলেটা এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কিন্তু দুঃখের বিষয় জানতে পারলাম এ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। এইভাবে যদি দেশে প্রশ্নপত্র ফাঁস হয়, সাগরের মতো অনেক ছেলে যারা অকাতরে নষ্ট হয়ে যাবে, যাতে এদের ভবিষ্যৎ নষ্ট না হয়, সেই কারণে আমরা সরকার তথা সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে প্রেস ক্লাবে এসেছি, এর একটা সঠিক বিধি ব্যবস্থা করার জন্য। বিশেষ করে এই প্রশ্নপত্র ফাঁসকারী যারা আছে, এই চক্রকে খুঁজে বের করে এদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে এদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসলে আমি লোক মারফত জানতে পারলাম আপনার নাম সাগর এবং আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং আপনি একজন পত্রিকার হকার, যিনি রাজপথে পত্রিকা বিলি করেন, মানুষের দুয়ারে দুয়ারে বিভিন্ন জাতীয় পত্রিকা, মফস্বলের পত্রিকাগুলো বিলি করে থাকেন। তো আজকে সেই মানুষটি, আপনি কেন রাজপথে দাঁড়িয়েছেন? কারণটা হচ্ছে আমার স্বপ্ন এখানে নষ্ট হচ্ছে। শুধু আমার না, আমার মতো অনেক স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের যে স্বপ্নটা সেটা নষ্ট হচ্ছে। আমার পাশে রিফা আছে, ওর স্বপ্ন নষ্ট হয়ে গেছে, আমার স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি চাই স্যার তখন যা যা বলেছে, স্যারের কথা অবশ্যই আমি সহমত পোষণ করছি। স্যার যা যা বলেছে প্রত্যেকটা কথা আমার শুধু না, আমার মতো যারা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের কথা স্যার বলে দিয়েছে এবং আমরা এটার বিচার চাই। আমার স্বপ্ন যেমন নষ্ট হচ্ছে, অন্য স্টুডেন্টের যেন স্বপ্ন নষ্ট নয়, সেটার জন্য আমরা এই আন্দোলনটা করছি এবং আমরা সবাই মিলে এখানে একযোগ হয়েছি। এটা আমাদের চাওয়া, বিচারটা হোক, যেন প্রশ্নপত্র আর কখনো ফাঁস না হয়, আমাদের স্বপ্নটা নষ্ট না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে একজন আমরা নারী আন্দোলনকারীকে দেখতে পাচ্ছি। আসলে কি দাবি আপনার, কেন রাজপথে দাঁড়িয়েছেন? আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি। আমাদের স্যার এবং সাগর যেটা বলেছে তার পক্ষ থেকে আমিও সহমত পোষণ করছি। আমাদের একটাই দাবি, আমাদের প্রশ্নপত্রে ফাঁসকারীদের বিচার চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, প্রশ্ন ফাঁসকারীদের বিচার চাই। আপনি স্লোগান দিচ্ছেন কি জন্য? আরে স্লোগান ধরো তুমিও, যে মিডিয়া ওদের পক্ষে আমাদের পক্ষে কিছু নাই। এখন তুমি বলো বিচার চাই, 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 বিচার চাই। সবাই আজ তোর নাম নিচ্ছে, তুই আমাদের সত্যিকারের হিরো। আমি হিরো না, আমি শুধু লড়েছি। ভাই দেখ দেখ, তোর নাম পত্রিকায় ছাপছে, মানুষ তোদের মতো ছেলেই খোঁজে। ও আল্লাহ, আমার ভাই নিউজে, আমার ভাই তারকা হয়ে গেছে। তারকা না রে ইমরান, আমি আলাদা কিছু না, আমি শুধু সঠিক পথে ছিলাম। আবার পরীক্ষা হবে, আবারও সময় আসবে। তুমি প্রস্তুত তো সাগর? জি স্যার, আমি প্রস্তুত। এবার শুধু উত্তরে চর্চা না, এবার আমার মনটাকে আমি তৈরি করেছি। ইনশাআল্লাহ এগিয়ে চলো সাগর, জয় তোমার হবেই। তোর নিউজ ফেসবুকে ভাইরাল হয়েছে, তুই এখন হকার হিরো। শিরোনামটা অনেক সুন্দর, কিন্তু আমি এখনো পরীক্ষার্থী। আমাকে বাপ মরার আগে কইছিল
আমাগো সাগর একদিন সমাজে নাড়া দিবে, দেখ তাই হইছে। ভাইয়া তুমি যদি অফিসার হও আমিও পুলিশ অফিসার হইব। তুই অফিসার হোস বা না হোস, তোর সঙ্গেই আছে আমি। এবার শুধু পরীক্ষা না, আমি নিজেকেও তৈরি করেছি। ভাই আজ কিন্তু তোর কোনো কথা শুনবো না, তুই একদম খাইয়াই যাবি। সেদিন তুই না খাইয়া গেছিস। না বোন, আজকা না খাইলেও কোনো সমস্যা নাই, কারণ পেটের ক্ষুধার থাইকা মানুষের স্বপ্নের যে ক্ষুধাটা না, সেটা অনেক বড়। ভাইয়া আজকে তুমি জিতেই ফিরবা, এটা তোমার প্রতি আমার বিশ্বাস আছে। তুই আজকে সুন্দর মতো করে যাবি, সুন্দর মতো করে আসবি। আমার ছাত্র আজকে যুদ্ধে যাচ্ছে, ইনশাআল্লাহ যুদ্ধ জয় করেই ফিরবে। আজকে আমরা পাশ করবই। আজকে থেকে আমরা গর্ব করে বলবো সাগর আমাদের ব্যাচমেট। তোর জয়ের জন্য আমি নামাজ পড়বো, আর তোর জন্য আমি অপেক্ষা করব। আজ আমিও পরীক্ষা দিচ্ছি, তুমি জিতে গেলেও আর আমি হিংসে করব না। তুই কখনো হারবি না যদি তোর প্রতি বিশ্বাস থাকে, আর এই বিশ্বাসে অনেক কিছু পাওয়া সম্ভব। হ্যালো হ্যালো হ্যালো, এ কামাল, আরে দেখো তো কি অবস্থা, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। উফ, কোন দেশে বাস করতেছি আমরা? স্যার এই জায়গায় কোনো নেট পাচ্ছে না স্যার, কিভাবে দেখবো স্যার? ভাই ভাই আজকে তোমার রেজাল্ট দিছে। সাগর, তোর নাম প্রথম পাতায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার ভাইকে বিসিএস ক্যাডার করছে। মঈন দেখ, আমার বন্ধু এখন অফিসার। এই ফলাফলের জয়টা শুধু তোর না সাগর, এ জয় আমার প্রতিষ্ঠানের, এই সমাজের তথা দেশের। তুই যে কি করেছিস সাগর, তুই নিজেও জানিস না রে বাবা। তোর সামনে আজকে আমি মাথা নিচু করে দাঁড়ালাম সাগর। ভাই তুই যেহেতু সবকিছু স্বীকার করলি, এখন শুধু নিজের একটু বদলা, দেখবি সব কিছু সুন্দর মতো চলতেছে। মা আজকে বলছে তুই নাকি নতুন জামা কিনবি। না রে, আমার প্রথম পোশাক হবে অফিসার ইউনিফর্ম। ভাই তোর ওই পোশাকটা আমি নিজ হাতে ইস্ত্রি করুম। আমার এই সুযোগটা দিস রে ভাই। ভাইয়া আমি ক্লাসে বলুম আমার ভাই বড় অফিসার। সাগর, ওই পোশাকের ওজন অনেক বেশি, তুই কি পারবি ওই পোশাকের ওজন রক্ষা করতে? জি স্যার, আমি পারবো। আমি যখন হকারি কাজ করছি না, অনেক ওজন বহন করছি, আর প্রত্যেকটা কাজ আমার কাছে সম্মানের। আর এটা তো আমার জীবনের বড় একটা প্রাপ্তির জায়গা। আমি আমার জীবন দিয়ে হলে সেটা রক্ষা করার চেষ্টা করব। ঠিক আছে বাবা, এই পোশাকের মান যদি তুই রক্ষা করতে পারিস, তুই নিজেকে রক্ষা করতে পারবি, এই দেশটাকেও তুই রক্ষা করতে পারবি। হয়তো আজকে তুই বড় অফিসার হয়েছিস, কিন্তু আমার কাছে সেই পুরাতন হকারটাই রয়ে গেছিস, যার চোখে আগুন ছিল। সে আগুনটা তো পথ দেখাইলো। সাগর ভাই আমার, দেখ আজ আমাগো বাবা বাইসা থাকলে কত খুশি হইতো, তুই জানোস, সবচেয়ে সেই খুশি হইতো। আল্লাহ আমাদের সেই আশাটা পূরণ কইরা দিছে। বাবা তুমি দেখতেছো তো, তোমার ছেলে সেই মান রাখছে, তোমার সেই ইচ্ছা পূরণ করছে। আমার ভাই দেখ, আজকেই সেই দিন আমার আব্বার আমাদের ইচ্ছা পূরণ করছে। আমার ভাই, আমার সাগর, আমাদের কত দিনের আশা ছিল। বোন, বাবার জন্য তো এই পথে নামছে, আর আজকে শেষ করলাম। বাবার ইচ্ছা পূরণ করছে। বাবার ইচ্ছা তুই পারছিস, তুই এটা করতে পারছিস।